কারবালার জমিনে দেখেন একদিকে 22,000 আরেকদিকে 22,000 এজিদি কোথায় এটা দেখার দরকার নাই। 72 হুসাইনি কোন দলে এটা দেখার বিষয়। কথা ঠিক নেই? এটা দেখার বিষয়। মানুষ বেশি হয়েছে কিনা দেখার নাই। একজন মানুষ যথেষ্ট, দুইজন মানুষ যথেষ্ট। লক্ষ মানুষ দিয়ে ইসলামের বিজয় হয় নাই, একটা হুসাইন দিয়ে ইসলামের বিজয় হয়েছে। কথা ঠিক নেই? কোটি মানুষ দিয়ে কোনোদিন বিজয় হয় না, একজন মানুষ দিয়ে কি হয়? বিজয় হয়। এখন আসলে সালাউদ্দিন আইয়ুবী একটাই ছিল, খালেদ বিন ওয়ালিদ একটাই ছিল, ফারুকে আজম একটাই ছিল। এই একটা মানুষ দিয়ে বিজয় হবে। আখেরি জামানা, বর্তমান ফিলিস্তিন মার কাছে, কিন্তু লিখে রাখেন ফিলিস্তিন ইসরায়েল কখনো দখল করতে পারবে না। মসজিদ আকসা আজকে রক্তে লাল হয়ে যাচ্ছে, লিখে রাখেন মসজিদে আকসা সামান্য সময়ের জন্য যদিও ইহুদি দখল করে আছে, কিন্তু আমার নবী বলছেন মুসলমানদের পিঠ যখন দেওয়ালের সাথে ঠেকে যাবে, আমি নবী তোমাদেরকে ভবিষ্যৎবাণী করে দিলাম ফিলিস্তিনও তোমাদের হবে, মসজিদে আকসাও তোমাদের হবে, বিশ্বে ইসলামের পতাকা পথ করে উঠবে। নবীরে কোটি মানুষ লাগবে, সে না এক ইমাম মাহাদি তোমাদের বিজয় নিয়ে আসবে। একজনে ইমাম, একজন, কয়জনে? একজনে বিজয় আনবে, কোটি মানুষ বিজয় আনবে না। এখন সিদ্দিক আকবর সব তো দিয়ে দিয়েছে। ফারুক আজম বলছেন আমি ব্যবসা শুরু করছি, কোন নিয়তে? নবীর কদমে সম্পদ কুরবানি করব। সে মালিক ব্যবসায় লাভ দিতে লাগলেন। আমি 100 টাকা লাভ হলে 50 টাকা নবীর জন্য, 50 টাকা ঘরের জন্য, এভাবে করে ভাগ করতে লাগলাম। বিশাল সম্পদ জমা হয়ে গেছে। এখন কান লাগাই দিছি মসজিদে নববীতে। কোন দিন নবী বলবে জান মাল কোরবান করতে হবে? মুতার যুদ্ধের সময় চলে এসেছে। আমার রাসূল মসজিদে নববীতে ডাক দিলেন, এই আমার সাহাবী জান মাল আমার কদমে কোরবান করে দাও। সাইয়্যিদুনা ফারুক আজম বলেন দৌড় দিলাম ঘরে, আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে নিয়ে বিশাল সম্পদ আমি আনলাম মসজিদে নববীতে। আমার নবী দেখলেন ওমরের বিশাল সম্পদ, নবীর কদমে দিয়ে দিলেন। আপনি যদি আমারে সম্পদ দেন আমি শুধু নিতেই থাকবো, আমি শুধু নিতেই থাকবো। কিন্তু আমার নবীটা দেখেন কেমন রাসূল, এত বিশাল সম্পদ যখন নবীর কদমে দিয়ে দিয়েছে, আমার নবী বলছেন মা আবকাইতা লি আহলিক, ওমর এতগুলো সম্পদ আমি নবীর কদমে দিয়ে দিলা, গড়ের জন্য কি রাখছো? গড়ের জন্য এটার নাম রহমতুল্লিল। আগে সেরা কোথায় জ্বালাইতে হবে? গড়ে গড়ে গড়ে। মা বাবা যদি তাকে আমার পিছনে দৌড়িয়েন না, আগে মা বাবার পিছনে দৌড়ান, কারণ জান্নাত মা বাবার কদমে। এটা মনে রাখবেন। আমরা মাঝে মাঝে আপনাদেরকে ভুল শিখায়, নবীজি কেমন নবী বলছেন মা আবকাইতা লি আহলিক, এই আমার এতগুলো সম্পদ আমার জন্য নিয়ে এসেছো, ঘরের জন্য কি রাখছো? তখন ফারুক আজম বলছেন হাবিব আপনি রাগ করবেন না, যতটুকু সম্পদ আপনি নবীর কদমে দিয়েছে ঠিক ততটুকু সম্পদ আমি ঘরে রেখে আমার বউকে বলেছি বিবি যাচ্ছি আমার জান মাল নবীর কদমে কোরবান করার জন্য। যেই পরিমাণ সম্পদ দিয়ে গেলাম বাকি জীবন এটা দিয়ে চালিয়ে যেতে পারবে। আমার নবী বললেন তাহলে ঠিক আছে। ফারুক আজম বললেন আমি দাঁড়াই আছি। ওসমান জুন্নুরাইন নিয়ে আসলো, মাওলা আলীও নিয়ে আসলো। আনসার মুহাজিরদের মধ্যে যাদের যতটুকু সম্ভব ততটুকু নিয়ে এসেছে। আমি ওমর দেখলাম আমার সম্পদ সবার চেয়ে বেশি, সবাই যা দিল তার চেয়েও আমার সম্পদ কি আছে? মনে মনে বড় খুশি। আজকে কয় নাম্বার হবো? কিন্তু আমার নবীর মুখে আজকে হাসি নাই, ডানে বামে সামনে পিছনে কারে যেন খুঁজে। আমি ওমর নবীকে বললাম নবীরে যার যতটুকু আছে সবাই ততটুকু দিয়েছে, আপনি কারে খুঁজেন? আমার নবী বললেন ওমর আইনা আবা বকর, আমার আবু বকর কয়? আমি তো ডাকলেই সর্বপ্রথম আবু বকর আসে, কিন্তু আজ আবু বকর তো আসে নাই। ফারুক আজম বলেন সবার আগে আবু বকর এসেছে। আমার নবী বললেন কই? আমার কাছে আসে নাই। সে প্রত্যেকবার আবু বকরের সম্পদ তাকে সবার চেয়ে বেশি। আজকে আবু বকরের সম্পদ বেশি নাই বলে মসজিদ নববীর কোনায় দাঁড়িয়ে আছে যেন কেউ দেখতে না পারে। আমার নবী ডাক দিলেন ইয়া আবু বকর তাআল। আবু বকর কোনায় কেন? তোমার স্থান তো আমি নবীর বুকে, তুমি আমার বুকে চলে আসো। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর কান্না করে করে আসতে লাগলেন। আমার নবী দেখলেন 3-4টা পলিথিনের ব্যাগ, কয়টা? 3-4টা থলে নিয়ে আসছে, আর চোখ দিয়ে পানি পড়ছে। আমার নবী বলছেন কাঁদিও না আবু বকর, কাঁদিও না। হাতে কি?
সে নবীরে এই সামান্য কিছু আপনার কদমে দিয়ে দিলাম। আমার নবী একটা ব্যাগ উল্টায়া দেখেন, গ্লাস, প্লেট, বাসন, মানে ঘরের যা আসবাবপত্র আছে সব নবীর কদমে দিয়ে দিছে। আরেকটা পলিথিন উল্টায়া দেখে ডাল, চাউল, সবজি, মশলা যা আছে সবগুলো নবীর কদমে। আমার নবী বললেন ঘরে কিছু রাখো নাই, ঘরের প্লেট চামচও আমারে দিয়ে দিলা, ঘরের ডাল, সবজি, চাউলও আমারে দিয়ে দিলা। আরেকটা পলিথিন উল্টায়া দেখে সোলার ছাই যেগুলো আছে এগুলো নিয়ে এসেছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আবু বকর সোলার ছাইটাও নিয়ে আসলা, এটা যদি রাখতা আগুনের ব্যবস্থা হইতো, আগুন জ্বালাইলে খাবারের ব্যবস্থা হইতো, সব আমারে দিয়ে দিলা। মা আপকাইতালি আহলেক, ঘরের জন্য কি রাখলা, সব তো আমারে দিয়ে দিছ। এখন তো তোমার আর খাওয়ার মতো, পানি পান করার মতো গ্লাস নাই, খাবারের মতো কোনো প্লেট নাই, খাবারও আমার কাছে নিয়ে আসছো, ঘরে তো কোনো খাদ্য নাই, ঘরের চুলার ছাইটাও নিয়ে আসলা, ঘরে তো তোমার কিছুই নাই। মা আপকাইতালি আহলেক, কি রাখছো তোমার ঘরে? সিদ্দিক আকবর দুই হাত তুলে বলছেন, নবীরে বড় দামি জিনিস রাখি আসছি, বড় দামি জিনিস রাখি আসছি। আমার নবী বললেন, আবু বকর কথা বলছো? ঘরের চুলার সাইডে এনে কি দামি জিনিস রাখছো? তখন সিদ্দিক আকবর বললেন, সবকিছু নবীর কদমে দিয়া আমার ঘরে আমি আল্লাহ এবং রসুলকে রেখে দিয়ে এসেছে। সব দিয়ে কারে নিছি? আল্লাহ এবং রসুল। এটার নাম ঈমান, এটার নাম ঈমান। ঈমান নবী বাদ দিলে ঈমান থাকে না। সিদ্দিক আকবর বলছে, আবকাইতু, আমি আবু বকর রেখে এসেছি লি আহলি, আমার পরিবারের জন্য আল্লাহ এবং তার রসুলকে। সম্পদের দরকার নাই, গাড়ি বাড়ির দরকার নাই, আপনি নবী থাকলেই আবু বকর ধন্য হয়ে যাবে। আমার নবী সিদ্দিক আকবরের হাত ধরে ফেলেছেন, এই সাহাবী শোনো, তোমরা ইসলামের জন্য গর্দান দিয়েছ, তোমরা ইসলামের জন্য জান মাল দিয়েছ, তোমাদের রক্তের উপরে আমি নবী ইসলাম কায়েম করেছি, কিন্তু সকলের ঋণ আমি নবী শোধ করে দিয়েছি। কারোর ঋণ বাকি, কিন্তু দুইজনের ঋণ শোধ করতে পারলাম না। একজন তোমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন আমার এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই আবু বকর সিদ্দিকের ঋণ আমি শোধ করতে পারবো না। কাল হাসরের ময়দানে সবাইকে রেখে আমার আল্লাহ নিজেই শোধ করে দিবে। আজকে যারা 50,000 থেকে 5 টাকা দিলেন, 2 টাকা দিলেন, আমার মন বলছে মালিক যখন সিদ্দিক আকবরের ঋণ শোধ করবে সেদিন হয়তো আপনাদের ঋণ শোধ করে দিবে। তাহলে দিয়ে কি লাভ হয়েছে না লস হয়েছে? এখন আসলে একটু সামনের দিকে যেতে গভীর ভাবে খেয়াল করবেন। সিদ্দিকে আকবরের ঋণ শোধ করবে কে? আল্লাহ। আল্লাহ শোধ করবে। তো আজকে যারা দিয়েছেন লস নয়, লস নয়, বড় লাভ হয়েছে। কেন? ওই ঋণ যখন সিদ্দিক আকবরেরটা সুদ হবে, মালিক বলবে মসজিদের জন্য দিয়েছিস, মাদ্রাসার জন্য দিয়েছিস, মাহফিলের জন্য দিয়েছিস, আমি আল্লাহ সিদ্দিক আকবরের পাশাপাশি তোমাদের ঋণটাও শোধ করে দেব। লাভ হয়েছে না লস হয়েছে? এই সিদ্দিক আকবর বলছেন আমার 1 নাম্বার আন-নাযরু ইলা ওয়াজহিক, এই চোখ দিয়ে শুধু নবী দেখবো, শুধু নবী দেখবো। নবী থাকলে ঈমান আছে, নবী না থাকলে ঈমান নাই। তাহলে বুশ একদিন মারা যাবে কি যাবে না? যাবে। তা আল্লাহ বলবে বস তোর পরিচয় দে। তখন বুশ কি বলবে? বলবে আমি প্রেসিডেন্ট, বলবে আমার ক্ষমতা আছে, বলবে আমার ক্ষেপণাস্ত্র আছে, বলবে আমার বড় আওয়াজ আছে। আমি বুশ কথা বলেছি আমেরিকায়, কেঁপে উঠেছে বাংলাদেশ। কথা ঠিক না? কিন্তু যদি আমার এই ভাইকে জিজ্ঞেস করে তুমি কি, তুমি কে, আমার ভাই বলবে আমি প্রেসিডেন্ট নয়, আমি রাষ্ট্রপতি নয়, আমি প্রধানমন্ত্রী নয়, আমি এমপি নয়, আমি সচিব নয়, আমি ব্যবসায়ী নয়। আল্লাহ বলবে তুই কি? তখন বলবে আমি সামান্য একজন চাকরিজীবী। একটা পরিচয় আছে, দুনিয়াতে তোমার নবীর উম্মত ছিলাম, দুনিয়াতে তোমার নবীর। এখন বুশ আল্লাহর কাছে প্রিয় না ও আল্লাহর কাছে প্রিয়? কে আল্লাহর কাছে প্রিয়? আল্লাহ বলবে তোর মতো বুশের দরকার নাই, ওই টাইস মিস্ত্রি ওনার নবী প্রেম আমি মালিককে রাজি করে ফেলেছি। কথা ঠিক কিনা? এখন আসেন সামনের দিকে চলে যায়, তো গভীরভাবে খেয়াল করবেন। সময় আর মাত্র 15 মিনিট নিব।
11টায় বরাবর শেষ করে দিব। তাহলে আমার বিষয় যেখানে ছিল সেটা হচ্ছে আল্লাহ বলছেন নবীর চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই। তা আমাকে যে সূরা দিয়েছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমার শানে কোরআনে কোনো সূরা নাই, আপনার শানে কোরআনে কোনো সূরা নাই, হুজুরের শানে কোরআনে কোনো সূরা নাই, আমাদের সভাপতি আব্বাজানের শানে কোনো সূরা নাই, আমাদের মেম্বারের শানে কোনো সূরা নাই। কিন্তু আমার আল্লাহ এই কোরআনের পৃষ্ঠায় আমার নবীকে খুশি করার জন্য অনেক আয়াত নাজিল করেছে। তার মধ্যে আলাম নাশরাহ লাকা সাদরাক এই সূরা আল্লাহ একমাত্র আমার নবীকে হাসানোর জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীকে কিসের জন্য? হাসানোর জন্য। কারণ নবী কাঁদতেন বেশি, নবী কাসরাতুল বুকা, জীবনীতে লেখা আছে কাঁদেন বেশি, কিল্লাতুল দেহেক, হাসেন কম। এটা হচ্ছে নবীর জীবনী। তা আল্লাহ বলেন হাবিব কাঁদেন তো বেশি, হাসেন তো কম। তা আমি আল্লাহ আপনাকে হাসাইতে চাই, এই আপনাকে খুশি করার জন্য কোরআনে স্পেশাল একটা সূরা নাজিল করলাম। এটার নাম আলাম নাশরাহ লাকা সাদরাক, যেটাকে আমরা কি বলি ইনশারা বলি। তো গভীরভাবে খেয়াল করুন, যুবকদের কথা বলতে লাগলাম। তা আমার আল্লাহ বলেন হাবিব কাল হাসরের ময়দানে সূর্য যখন জমিনে নেমে আসবে, মাটি যখন তামা হয়ে যাবে, বাবারে এটা বলে লড়াইছো কেন? তোমাদেরকে নিয়ে জামিলা আছে এমনি সাউন্ড বসে এটা ফাটা ফাটা, তোর মধ্যে যদি এই জামিলাটা করো কেমনে হবে? তোমার আগের অবস্থা ঠিক ছিল যে তুমি পরিবর্তন করা ঠিক ছিল না, লাড়বেন। আমি যতক্ষণ বলবো না ততক্ষণ না লাড়লে আওয়াজ ঠিক থাকে, লাড়লে সমস্যা, কথা ঠিক নেই। মাহফিলে মাইক বড় জিনিস, মাহফিলে মাইক বড় জিনিস। মাইকের উপরে বক্তার সম্পূর্ণ আলোচনা নির্ভর করে। মাইক যদি এদিক সেদিক হয়, বক্তা যারে আনবেন উনি কাজ করতে পারবেন না। মাহফিলে দুইটা জিনিস বড় প্রয়োজন, একটা মাইক আর একটা শ্রোতা। শ্রোতা যদি ভালো হয় 100 জন না 500 জন নয় 10 জন যদি হয়, শ্রোতা যদি অ্যাক্টিভ হয়, বক্তার কথা অটোমেটিক বের হয়। কারণ ইসলাম এটা শিখে হয় না, ইসলাম এটা আল্লাহ এবং রসুলের মোহাব্বত দিয়ে হয়। সৈয়দুনা বেলাল কি কোনো ইউনিভার্সিটিতে পড়ছে? ওনার চেয়ে বড় মুফাসসির কে আছে? কথা ঠিক ওনার চেয়ে বড় মুফাসসির আসেনি? নাই। তাহলে আপনি পড়ালেখা দিয়ে মানুষ বড় জ্ঞানী হয় না, আল্লাহ এবং রসুলের মোহাব্বত দিয়ে বড় জ্ঞানী হয়। এই কোরআন একজন মানুষের নাম আছে, নাম হচ্ছে খিজির আলাইহিস সালাম। কি খিজির আলাইহিস সালাম? উনি কোনোদিন প্রাইমারি স্কুলেও যায় নাই, কিন্তু আল্লাহ বলছেন এমন বান্দা যাকে আমি আল্লাহ ইলমে লাদুন্নি দিয়া এই পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ আলেম বানাই দিছি। তাহলে এলম কি কিতাব দিয়ে আসে না, এলম সিনা বক্ষ দিয়ে আসে। সেজন্য সোহবত এটা বড় দরকার। সোহবত এখন সামনের দিকে যে একটু গভীরভাবে খেয়াল করবেন, সূর্য যখন নিচে নেমে আসবে, জমিন যখন তামা হয়ে যাবে, উপরেও গরম নিচেও গরম, তখন আমরা যারা যুবক আছি, আমার আল্লাহ বলেন হাবিব আপনার যুবক উম্মতদেরকে বলে দেন, কি বলবো? যে শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, সে এই যুবক চাইলে সিনেমায় যাইতে পারত, সিনেমায় যায় নাই। এই যুবক চাইলে চায়ের দোকানে আড্ডাবাজি করতে পারতো, করে নাই। এই যুবক চাইলে রাত্রে দরজা বন্ধ করে দিয়ে অশ্লীল ভিডিও দেখতে পারতো, দেখে নাই। আমি আল্লাহর মোহাব্বতে এই গভীর কনকনে শীতে মাহফিলে বসে আছে, তারা আমি কষ্ট দিব না। ওই যুবক যার সোনালী যৌবন আমি মালিকের ইবাদতে কাটিয়ে দিয়েছে, কাল হাসরের ময়দানে তাকে আমি খোলা আকাশের নিচে রাখবো না, আরশের নিচে এনে ভিআইপির মর্যাদা দিয়ে দেব। তাহলে মাহফিল করে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এখন আসেন সামনের দিকে চলে যায়। সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক। আমি হয়তোবা একটা আয়াতের তাফসীর করব, কারণ সময় আজকে বেশি নয়, সেই জন্য আমি হয়তোবা পুরা সূরার তাফসীর করতে পারবো না। কারণ কোরআনে একটা শব্দের এমনও শব্দ আছে যে শব্দের আপনি 200টা অর্থ আছে, যেমন এমন এমন শব্দ আছে যে শব্দের 82টা অর্থ আছে। এই আলাম নাশরাহ লাকা সাদরাক আজকে 1400 বছর হয়ে গেছে। আমি যতটুকু দেখেছি অল্প সুখে, অল্প জ্ঞানে, অল্প বয়সে, আমি দেখলাম এই আলাম নাশরাহ লাকা সাদরাকের এই পর্যন্ত প্রায় 2000-এর অধিক তাফসীর হয়েছে। সুবহানাল্লাহ। আয়াত কয়টা? একটা। তাফসীর হয়েছে কয়টা? 2000-এর
অধিক, 2000-এর অধিক। আপনি অবাক হয়ে যাবেন, আপনাকে আমি কোথায় নিয়ে যাবো? এটা সমুদ্র। ইসলামে যদি কোরআন সুন্নাহর আলোচনা করি, মানুষ বেঈমান থাকবে না, মানুষ বাতিল থাকবে না। আমরা মাহফিলের পরিবেশটাকে নষ্ট করে ফেলেছি, সেই জন্যই মানুষ হাসাহাসি করে। কিন্তু ইসলাম নিয়ে হাসাহাসি করার কোনো সুযোগ নাই। ইসলাম নিয়ে হাসাহাসি করছে আমার কারণে। ভুল কে করছে? আমি করছি। আমার কোরআন কি ভুল করছে? আমার নবী কি ভুল করছে? নবীর সাহাবী কি ভুল করছে? আল্লাহর ওলিগণ কি ভুল করছে? না 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 না, ভুল আমি করছি। আমার ভুল নিয়ে মানুষ হাসে, কিন্তু আমার কোরআনে কোনো ভুল নাই। এখন আমি যে কথাটা বলতেছিলাম, আমার নবীর সাহাবী সৈয়দুনা আবু হুরায়রা বড় গরিব ছিলেন, বড় গরিব ছিলেন। তো উনি কাঁদতেন। আমার নবী বললেন, আবু হুরায়রা কাঁদো কেন? সে নবীরে আমিও নামাজ পড়ি, সিদ্দিক আকবরও নামাজ পড়ে, নামাজের সওয়াব ধনীও পায় গরিবও পায়। আমিও রোজা রাখি, সিদ্দিক আকবরও রোজা রাখে, ধনী গরিবে রোজার সওয়াব পায়। আমিও জিহাদে যাই, সিদ্দিক আকবরও জিহাদে যায়, জিহাদের সওয়াব ধনী গরিবে পায়। কিন্তু আপনি নবী যখন বলেন মাল দাও, মাল দাও, সিদ্দিক আকবর মাল দেয়, সিদ্দিক আকবর মাল দেয়, ফারুক আজম মাল দেয়, ওসমান জুন্নুরাইন মাল দেয়, মাওলা আলী সম্পদ দেয়। কিন্তু আমি আবু হুরায়রার কি নাই? সম্পদ। এক বেলা খাইলে 3 বেলা খাইতে পারি না, দিব কোত্থেকে? নবীরে আমি বড় পেরেশান। আমার নবী বললেন, দিতে পারো নাই তাই? হ্যাঁ, কারণ সাহাবীরা যারা দিতে পারে ওরা সৎকার সওয়াব পেয়েছে, কিন্তু আবু হুরায়রার সম্পদ নাই বলে সৎকার সওয়াব পাচ্ছে না। তাহলে মন আছে দেওয়ার কি নাই? আমার নবী দেওয়ার সামর্থ্য নাই। আমার নবী বললেন, আমার ইসলামে ধনী এক জিনিস, গরিব এক জিনিস এরকম নয়। আবু হুরায়রা, তোমার মুসলিম ভাইয়ের সাথে যখন কথা বলবে, হাসি মুখে কথা বলিও, এটাই তোমার সৎকার সওয়াব হয়ে যাবে। তাহলে ইসলামের মধ্যে কোনই আছে? যেমন ধরেন, সাপোজ আমি একটা বোঝাই, আমার ভাই হজে গেছেন নি, করেন, আল্লাহ হজ করার তৌফিক দান করুক। কেউ করছে? আপনি করছেন নি? এখানে কেউ করছে? আমার হাজি সাহেব করছে। যেমন আমাদের হাজি সাহেব কি করছে? এখন এখানে অনেক মানুষ আছে হজে যাওয়ার মতো টাকা নাই, আছে না নাই? উনি মন খালো করে ফেলেছে, খাই হাজি সাহেব হজ করলো আর আমি কি করতে পারি নাই? তো মনের মধ্যে একটা দুঃখ আছে না নাই? আমার নবী বললেন, তোমার মনে দুঃখ? হ্যাঁ। কেন? আমি রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, সিএনজি ড্রাইভার, ট্রাক ড্রাইভার, দিন মজুর, কৃষি খামারি করি, গবাদি পশু লালন পালন করি, ঘর চালাইতে পারি না, খানাই কাবাই যাবো কেমনে? তখন আমার রসুল বলেন, উম্মত, ঘরে তোমার মা আসেনি? সে রাসূলুল্লাহ আছে। তো তোমার মাকে মুহাব্বতের নজরে একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব হয়ে যায়। এখন যদি দিলে 100 বার তাকান, 100 বার। এখন অনেকের মা আমার মতো হারাই ফেলছেন, আছে না নাই? আছে। আমার মা নাই, আমার ভাইয়েরও কি নাই? মা নাই। তো আমরা কি হজের সওয়াব পাবো? এখন বললাম, নবীরে মা তো হারাই ফেলছে, মা তো চলে গেছে। তখন আমার রাসূল বলছেন, জুমার নামাজ আছে না? আমরা বললাম, আসি। তো তুমি জুমাতে গেলে, তুমি যেহেতু গরিব, মাওলা তোমার জুমার নামাজকে কবুল হজের সওয়াব বানায় ফেলবে। আর কোনো সমস্যা আছে নেই? দেখেন, ইসলাম নামে ইসলাম। তো সৈয়দুনা আবু হুরায়রা একদিন রাস্তার পাশে বৃক্ষরোপণ, গাছ রোপণ, কি রোপণ? গাছ রোপণ করবেন, গাছ কাটবেন না। গাছ কাটার জিনিস না, গাছ রোপণ করার জিনিস। আমাদের বাংলাদেশে অনেকে গাছ কাটি ফেলে, পাহাড়ের গাছ কাটি ফেলে, রাস্তার গাছ কাটি ফেলে। এরকম হয় কি হয় না? হয়। গাছ কাটবে না, গাছ কাটলে বিপদ আসে, গাছ কাটলে পরিবেশ দূষণ হয়ে যায়, গাছ কাটলে বন্যা হয়, গাছ কাটলে গরম বাড়ি যায়, পরিবেশ নষ্ট হয়ে যায়। এগুলার পিছনে আমরা দায়ী, কথা ঠিক না? আজকে পাহাড় গাছ কাটি কাটি সমান করে ফেলছে, সেই জন্য বন্যা বাড়ি গেছে, সেই জন্য ভূমিকম্প বেড়ে গেছে, সেই জন্য গরম বেড়ে গেছে। এই সব দোষ কাদের? আমাদের 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 আমরা করছি। সেজন্য গাছ রোপণ করবেন, গাছ রোপণ ভালো জিনিস। তো একদিন সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন রাস্তার পাশে, কিসের পাশে? গাছ রোপণ করছে। তো আমার নবী সেই পথ দিয়ে যাচ্ছেন, দেখলেন সৈয়দুনা আবু হুরায়রা গাছ রোপণ করছে। আমার নবী ডাক দিলেন, ইয়া আবু হুরায়রা মাযা ফাআল, এ আবু হুরায়রা কি করছো? সে নবী, গাছ রোপণ করছি। কেন? সে নবী, আপনি তো বলেছেন গাছ রোপণ সওয়াবের কাজ, রাস্তার মাঝখানে গাছ রোপণ করছি। অনেক মুসাফির রেস্ট নেওয়ার জন্য গাছের ছায়ায় বসবে, সৎকায়ে জারিয়া হয়ে যাবে, গাছে ফল ধরবে, পশু পাখি খাবে, সৎকায়ে জারিয়া হয়ে যাবে। এই গাছের কারণে মানুষ অক্সিজেন নেবে, সৎকায়ে জারিয়া হয়ে যাবে। আমি আবু হুরায়রা গাছ রোপণ করছি,
যেন আমারও উপকার হয়, সমাজেরও যেন উপকার হয়। তা আমার রাসূল হাসি দিয়ে বললেন ভালো কাজ। কি কাজ? আমার নবী বললেন এখানেও গাছ রোপণ করো। কোথা? দুনিয়ায় গাছ রোপণ, কিন্তু আমি নবী তোমাকে এমন একটা সিস্টেম শিখাইয়া দিব, মালিক হইয়া তোমার জন্য জান্নাতে বাগানের মধ্যে গাছ রোপণ করে দিবে। এখন আমাদের জন্য জান্নাতে গাছ রোপণ করার দরকার আছে না নাই? একটা বাগান দরকার আছে না? শুধু ঘর থাকলে হবে না। জান্নাত মানে কি? সব থাকতে হবে। তাহলে ঘর থাকবে, ঘরের পাশে একটা বিশাল কি থাকবে? বাগান থাকবে, তাই না জান্নাত হবে। এখন আল্লাহর নবী যখন বললেন আবু হুরায়রা দুনিয়াতেও গাছ রোপণ করো, কিন্তু এমন একটা সিস্টেম শিখাইয়া দিব, মালিক তোমার জন্য জান্নাতে গাছ রোপণ করবে। সেদিন আবু হুরায়রা দাঁড়িয়ে গেলেন, সে নবীর শিখাইয়া দেন না। তখন আমার নবী বলছেন আমার মুখে মুখে বলো, আমার এখন আপনারাও আমার মুখে মুখে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কয়টা হইল? সুবহানাল্লাহ একটা, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলা বলতে কি 1 ঘন্টা লাগছে? কষ্ট হয়ে গেছে? আমার নবী বললেন আবু হুরায়রা আমার মুখে মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার 4টা জিকির করতে দেরি মালিক তোমার নামে জান্নাতের বাগানে 4টা গাছ রোপণ করে দিয়েছে। আজকেও আমরা বললাম, একবার নয় 3বার বললাম, 3 বারে 12 বার জিকির হয়ে গেল। আমি বললাম আপনারা শুনেছেন আমার মালিক আমার নামে জান্নাতের বাগানে 12টা করে গাছ রোপণ করে দিয়েছে। মাহফিল আসি লাভ হয়েছে নি? কাজ করলেন অল্প, লাভ হয়েছে এটার নাম উম্মতে মুহাম্মাদি। এটার নাম কি? কাজ করবে কম, লাভ হবে অবাক হয়ে যাবেন যখন আল্লাহ আমল নামায় দিবে বিশাল বিশাল নেক। কি আপনি বলবেন আমি তো এই আমল করি নাই, এত বড় আমল কেমনে আসলো? কেমনে আসলো? মালিক বলবে এই যে সুবহানাল্লাহ বলছস, এটাই তোর জন্য যথেষ্ট হয়ে গেছে। তাহলে আমরা আমল করি কম, কিন্তু সওয়াব হয় বেশি। এখন আসেন আমি সূরা ইনশিরাতে ঢুকে যায়। কোরআন দামি না অদামি? বেশি না কম? বেশি। কোরআন আগে থেকে ছিল কি ছিল না? ছিল। কোথায় ছিল? লৌহে মাহফুজে। কোরআন দুনিয়ায় নয়। কোরআনের নাম সৌদি আরবি নয়, কোরআনের নাম বাংলাদেশি নয়, কোরআনের নাম আমেরিকান নয়, কোরআনের নাম আফ্রিকি নয়। কোরআন ছিল কোথায়? আসমান হয়ে গেল, জমিন হয়ে গেল, বাবা আদম আসলো, কোরআন কি আসছে? নূহ আলাইহিস সালাম আসলো, কোরআন কি আসছে? মুসা আলাইহিস সালাম আসলো, কোরআন কি আসছে? ঈসা আলাইহিস সালাম আসছে, কোরআন কি আসছে? এখন আল্লাহকে জিজ্ঞেস করেন মালিক ওনারাও তো নবী রাসূল, তাওরাত এসেছে, ইনজিল এসেছে, জবুর এসেছে, 100 সহিফা এসেছে, কোরআন আসে নাই কেন? আল্লাহ বলে তুই কোরআনকে সহজ জনে বলেছিস। তাওরাত এসেছে, এটা তুরে সাইনা ছিল, ইনজিল এসেছে নেওয়ার মতো বিশাল পাথর ছিল, জবুর এসেছে এটা সমুদ্রের বীজ ছিল। কিন্তু দুনিয়াতে কখনো কিতাব পাহাড়ে, কখনো কিতাব গাছে, কখনো কিতাব পাথরে, কখনো কিতাব সমুদ্রের কিনারায়। কিন্তু আল্লাহ বলছেন কোরআন কেমন জানিস? আমরা বললাম মালিক কেমন? সে কোরআনকে যদি পাহাড়ের উপর নাজিল করে পাহাড় বয়ে তোলা তোলা হয়ে যাবে। কোরআন যদি পাথরের উপর নাজিল করে পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। কোরআন যদি গাছের উপর নাজিল করে গাছ অস্তিত্বহীন হয়ে যাবে। কোরআন যদি সমুদ্রের মাঝখানে নাজিল করে সমুদ্র খুঁজে পাওয়া যাবে। আমার মালিক বলেন এই দুনিয়ায় এমন কোনো পাহাড় নাই যেটা কোরআনকে নিতে পারে, এমন কোনো পাথর নাই যেটা কোরআনকে বহন করতে পারে, এমন কোনো গাছ নাই যেটা কোরআনকে সহ্য করতে পারে, এমন কোনো সমুদ্র নাই যেটা কোরআনকে রিসিভ করতে পারে। তাহলে মালিক কোরআন আসলো কেমনে? আল্লাহ বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, যেদিন মা আমেনার ঘরে তোমার কামলিওয়ালা চলে এসেছে। কোরআন পাহাড়ে নয়, পাথরে নয়, গাছে নয়, সমুদ্রে নয়, কোরআন তোমার নবীর বক্ষ মোবারকে চলে এসেছে। কোরআন তোমার নবীর কোথায় আসছে? আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক হাবিব। যেই কোরআন পাহাড় নিতে পারে নাই, যেই কোরআন পাথর নিতে পারে নাই, যেই কোরআন গাছ নিতে পারে নাই, যেই কোরআন সমুদ্র নিতে পারে নাই, যেই কোরআন কোন নবী রাসূলের হাত নিতে পারে নাই,
আপনার বক্ষকে এত বড় করে দিয়েছি, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেই নাই? এত বিশাল প্রশস্ত করে দিয়েছি, 30 পারা কোরআন ডাইরেক্ট আপনি নবীর বক্ষ মোবারকে চলে এসেছেন। আমি বড় সংক্ষিপ্ত করে বলছি, এটা 1 নম্বর তাফসীর। কয় নম্বর তাফসীর? 1 নম্বর। 2 নম্বর, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি যেদিন মারা যাব আপনিও সেদিন মারা যাবেন কি যাবেন না? আগে পয়সা হবে আর কি। তা আমরা সবাই কোথায় উঠবো? আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সময় আসবে একদিন যেদিন জমিন থরথর করে কাঁপবে, আসমান টুকরো টুকরো হয়ে যাবে, পাহাড় ভাসতে থাকবে। তা আল্লাহ বলেন মানুষ মরে গেলে ফুঁসি যায় নাই, মাটির সাথে মিশে যায় নাই। ও আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন কবর তোমাকে ধরে মালিকের সামনে দাঁড় করায়া দেবে। তাহলে কাল হাসরের ময়দানে আমিও উঠবো, আপনিও, সবাই উঠবো কি উঠবো না? উঠবো। আমি দৌড়াইয়া মায়ের কাছে যাব, মা বলবে বাবা দুনিয়াতে শাড়ির আঁচলে তোকে নিয়েছিলাম, আজকে আমি তোকে বুকে নিতে পারবো না। আমার বাবাকে বলবো বাবা আজকে আমার কেউ নাই, সমুদ্রের মতো বেশি আছি মনে হচ্ছে, বুকে নাও না। বাবা বলবে আজকে নয়, দুনিয়াতে অনেক নিয়েছে। বন্ধুরে বলবো বন্ধু তোর জন্য আমি রাতভর রাস্তার মধ্যে আড্ডা দিয়েছে, আজকে আমার কেউ বুকে নেয় না, আজ আমার কেউ নাই। তখন বন্ধু বলবে নফসি নফসি নফসি, তোরে কেমনে বুকে নিব, আমি তো নিজেরে নিয়ে টেনশনে আছি। যেই ওয়াইফ, যেই বিবি আমার জন্য রাত 2টা 3টা পর্যন্ত না ঘুমিয়ে বিছানায় অপেক্ষমান, ওই বিবিরে যখন বলবো বউরে আজ আমার কেউ নাই, তুমি তো আমার ওয়াইফ, বুকে নাও, সেদিন বিবিও দূরে সরে যাবে। যেই সন্তান আমারে না দেখলে কখনো ঘুমাই নাই, ওই সন্তান বলবে বাবা এটা দুনিয়ার সম্পর্ক ছিল, আখিরাতে তুমি আর আমি ওই সম্পর্কে রাখতে পারবো না। আমার নবী বললেন প্রত্যেক সম্পর্ক ইনকাতা, কেটে যাবে। তাহলে বাবা ছেলেকে বুকে নিবে না, মা মেয়েকে বুকে নিবে না, ভাই বোনকে বুকে নিবে না, স্বামী স্ত্রীকে বুকে নিবে না। সমস্ত সম্পর্ক যখন ছিন্ন হয়ে যাবে, তখন আপনার নবী আখেরি পয়গম্বর 2টা হাত উজাড় করে দিয়ে বলবে উম্মত কাঁদছিস কেন? তখন আমি আপনি বলবো বাবা আমারে বুকে নেয় নাই, মা আমারে বুকে নেয় নাই, বউ আমারে বুকে নেয় নাই, সন্তান আমারে বুকে নেয় নাই, সবার বক্ষ ছোট হয়ে গেছে, কেউ কাউরে নিতে চায় না, সবাই বললেন নফসি নফসি। তখন আপনার নবী 2 হাত উজাড় করে দিয়ে বলবে উম্মত আজকে যখন বাবা নেয় নাই, মা নেয় নাই, বন্ধু নেয় নাই, আমি নবী আছি, আমার বুকে চলে আয়। সেই দিন যখন কারো বুকে স্থান হবে না, আমার নবীর বুকে স্থান হবে কি হবে না? তো আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেয় নাই? কাল হাসরের ময়দানে যখন কেউ কাউরে বুকে নিবে না, কোটি কোটি উম্মত আপনার বুকে স্থান পেয়ে যাবে। এটার নাম আলাম নাশরাহ লাকা সাদরাক। এটা কয় নাম্বার তাফসীর বললাম? এখন 3 নাম্বার তাফসীর করে শেষ করে দিচ্ছি। কয় নাম্বার? 3 নাম্বার তাফসীর শেষ। আচ্ছা আমাদের বাংলা এখানে ডাক্তার আছে না নাই? ডাক্তার কি ইঞ্জিনিয়ারিং পারবে? না। যদি আমি ডাক্তারকে বলি ডাক্তার মসজিদ বানাবো, কি বানাবো? ড্রয়িং করে দেন, পারবে? কেন ডাক্তার ইঞ্জিনিয়ারিং পারবে না? ইঞ্জিনিয়ারকে যদি বলি আমার পেট ব্যথা ওষুধ লিখে দেন, পারবে না? তাহলে মানুষ একটা বিষয় জানে, 2টা বিষয়। এখন আমি হুজুর কেন? সেই জন্য আপনি যদি বাচ্চারা নিয়ে আসি বলেন হুজুর অপারেশন করা দেন, আমি যদি অপারেশন করি বাচ্চা বাঁচবে না? যদি আপনি আমার সাথে গরম হয়ে যান, মারা তুই হুজুর আসছস তাফসীর করতেছস, সামান্য অপারেশন পারিস না, পেট কেটে ঠিক করে দিবি। আমি বলবো ভাই আমি জানবো কেমনে? তো তুই ফসছস কেন? যদি বলে আজহারে গেছস কেন, মালয়েশিয়ায় গেছস কেন, তা আমি কি অপারেশন পারবো? তাহলে আমার পক্ষে অপারেশন সম্ভব না। লয়ার কেনে যদি বলে তাফসীর করেন, পারবে না? পারবে না। সেই জন্য ডাক্তার ডাক্তারি করবে, ইঞ্জিনিয়ার বিল্ডিং এর ড্রয়িং করবে, অ্যাডভোকেট আদালতে জজের সামনে কথা বলবে, আলেম তাফসীর করবে, তাহলে বাংলাদেশে অশান্তি হবে না। এখন ডাক্তারও ফতোয়া মারে, কে? ডাক্তার কি করে? লয়ারও ফতোয়া, ইঞ্জিনিয়ার সবাই কি মারে? ফতোয়া। ফতোয়ার অভাব নাই। জীবনে যে কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই, সেও মাঝে মাঝে দেখবেন ফতোয়া মারে, আছে না নাই? সবাই ফতোয়া, সবাই ফতোয়া। ফতোয়া মুফতি অভাব নাই বাংলাদেশে, সবগুলো ইউটিউব মুফতি, গুগল মুফতি, কি
কি মুফতি? হজরতে গুগল মুফতি, হজরতে ইউটিউব মুফতি, এরকম আছে না নাই? আছে। সব ইউটিউব মুফতি, সব গুগল। ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে না, লয়ার অ্যাডভোকেট হতে পারে না। আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, আমাকে কোনো রাজনৈতিক দলে নেওয়ার দরকার নাই, শুধু জাস্ট বোঝানোর জন্য। কোনো রাজনৈতিক দলে নিয়ে যাবেন না।